এই চ্যানেলে সকল বন্ধু ভক্তদের আবারও স্বাগত, অভিনন্দন ও শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখনও আছি পুরী রেলওয়ে স্টেশনে। তো ট্রেন বিফোর টাইম 5টা 10-এ পৌঁছানোর টাইম ছিল, সেখানে 10 মিনিট আগে পৌঁছে গেছে। তো আমরা এখন পুরী রেলওয়ে স্টেশন থেকে চলেছি তার বাইরে, সেখান থেকে অটো বা টোটো ধরবো, যাব রামকৃষ্ণ মঠ ও মিশনে। তো বন্ধুরা বলে রাখি, এখানে রামকৃষ্ণ মিশন আছে একটি এবং আরেকটি আছে রামকৃষ্ণ মঠ। তো আমরা যাব রামকৃষ্ণ মঠ, একেবারে স্টেশনের কাছেই। যদি আপনারা হেঁটে যান মাত্র 15 মিনিট লাগবে, তবে অটোতে 5-7 মিনিটে আমরা পৌঁছে গেছি। তো বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব পুরী রামকৃষ্ণ মঠে আপনারা কি করে আসবেন, কি করে ঘর বুক করবেন, সবিস্তারে আমি দেখাবার যথাসাধ্য আমি চেষ্টা করব। তো আমরা দুজন ছিলাম, সেহেতু 50 টাকা করে 100 টাকা লেগেছে। এমনি এখানে অটো বুক করতে গেলে 100 টাকার নিচে হয় না, তবে বাস অ্যাভেলেবেল করবেন, আমি সব দেখিয়ে দেবো কি করে আসবেন। তবে চলুন, এখনও রামকৃষ্ণ মঠের স্টাফেরা এসে পারেনি, তাই একবারে পাশেই হচ্ছে সমুদ্র সৈকত, ভোরের সমুদ্র সৈকত বা বিচ। চলুন আমরা ঘুরে আসি, অর্থাৎ চক্রতীর্থ রোড, রামকৃষ্ণ মঠ। এই রোডে চলে গেল কিন্তু কোণারক সূর্য মন্দিরের দিকে। তো আমি বিস্তারিত দেখাবো। চলুন সকালের আগে সমুদ্র তটটা দেখে আসি, তারপরে আমরা রামকৃষ্ণ মঠে ঢুকবো। সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে, করে চলে আসবে। আপনারা দেখুন, সমুদ্র তট থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠ ও মিশন। মানে এত অপূর্ব সকালের দৃশ্য, আপনারা যদি আসেন এখানে থাকেন মন ভরে যাবে। মানে স্বর্গদ্বার বা মন্দির থেকে অনেকটা একটা সাইডে এবং কোলাহল মুক্ত শান্ত পরিবেশ, এত সুন্দর, ভালো লাগবে আপনাদের, মানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের সবিস্তারে দেখাবার চেষ্টা করব, জানাবারও চেষ্টা করব। চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং আমাদের যে ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করব, একটু ফর্ম ফিল আপ করবো, তারপরে আমাদের যার যার ঘরে আমি ঢুকে যাব। যেহেতু আমি একা এসেছি, সেই সিঙ্গেল বেডরুমও দেখাবো, কত অপূর্ব সুন্দর। তবে তার আগে এই হাতিকুটিতে আপনাদের আসতে হবে প্রত্যেককে। সেই আপনারা যে ইমেল করেছিলেন যে কনফার্মেশন লেটার, সেই লেটারটা নিয়ে আসতে হবে। সঙ্গে লাগবে কিন্তু আধার কার্ড, প্যান কার্ড। তো আমি পরবর্তীতে ভিডিওর মাঝে আপনাদের বিস্তারিতভাবে বলে দেবো কিভাবে আপনারা বুক করবেন সবিস্তারে, এবং পথ নির্দেশিকা আপনাদের দেখিয়ে দেবো যে বাসে গেলে আপনারা কি করে সহজে কম পয়সায় এই রামকৃষ্ণ মঠ থেকে স্বর্গদ্বার বা মন্দির আপনারা যেতে পারবেন, সেই জায়গাটিও আমি দেখিয়ে দেবো। আর দেখুন, মঠের আশপাশটা আমি দেখাবার চেষ্টা করব। তো চলে এসেছি সকালের ব্রেকফাস্ট, বলে দিলেন 6:30 সময় ব্রেকফাস্ট হবে। তো আপনারা ব্রেকফাস্টটা করে নিন, তারপরে অন্যান্য কাজগুলো করবেন। তো চলে আসলাম, সকালের ব্রেকফাস্ট দিয়েছে চিড়ের পোলাও আর মুড়ি আর চা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চিড়ের পোলাওটা অসাধারণ হয়েছে, কি বলবো, কিছু বলার নেই। তো দুপুরের প্রসাদও আমরা পাবো 4টের সময়, চা বিস্কুট, এবং রাত্রে ডিনার। তো 4 বেলা খাবার সমেত মাথা পিছু মাত্র 400 টাকা এই পুরী রামকৃষ্ণ মঠে থাকতে গেলে। তো চলুন এবার ঘরে যাব। যে ঘরটি আমার জন্য বরাদ্দ হয়েছে দোতলায়, সিঙ্গেল রুম, অপূর্ব সুন্দর, ছোটোর মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি বলবো। আর দূরে দেখুন সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আপনাদের সবিস্তারে জানাবার চেষ্টা করব যতটুকু আমার সাধ্য আছে। আমি যে ঘরে ছিলাম সে ঘরটি দেখাচ্ছি, আর এই হচ্ছে হোটেল পুরোটা। বন্ধুরা, এই হচ্ছে পুরী রামকৃষ্ণ মঠ। আপনারা খেয়াল রাখবেন, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন দুটো ব্রাঞ্চ আছে কিন্তু বেলুড় মঠে। তো যাই হোক, আমরা চলে এসেছি রামকৃষ্ণ মঠ পুরী গেস্ট হাউসে, সবে আসলাম।
আস্তে আস্তে 6টা বেজে গেছে, তারপরে বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণ করেছি। তো কী কী আছে দেখুন, প্লাগ পয়েন্ট আছে, এখানে একটা এক্সস্ট পাখা আছে, ঠাকুরমা স্বামীজির ছবি আছে দেখুন, এখানে আছে দেখুন এই যে আপনারা বারান্দা জানলা দেখতে পাচ্ছেন, এখানে মশার নেট লাগানো আছে, এখানে একটি টেবিল আছে দেখুন, টেবিল চেয়ার, এই হচ্ছে খাট, যেহেতু আমি একা এসেছি সিঙ্গেল, এই খাট আছে, মশারি টাঙাতে পারবেন, একটি আনলা আছে, এখানে সুইচ আছে, পাখা আছে, এই হচ্ছে ঘর, আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন পায়খানা আছে, বালতি মগ ওখানেও আছে, সাবান ঢাকার জায়গা আছে, শাওয়ার আছে, লাইট আছে, এখানে মশার নেট আছে, একটি আলমিরার আছে, বেসিন আছে, হ্যাঙ্গার আছে। আর কত দেবে? 400 টাকায় পার ডে মাথা পিছু 400 টাকা, খাওয়া সমেত 4 বেলা। আর যদি দুজন ডবল বেডরুমে থাকেন তাহলে কিন্তু 400 400 800, একজন হলে 400। সে আপনি সিঙ্গেল বেডরুমে থাকুন আর ডবল বেডরুমে থাকলে যদি ডবল বেডরুম দেয় কোনো ব্যাপার না, মানে মাথা পিছু 400 টাকা, সেটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আর হচ্ছে এই জায়গাটি কোথায় কি আমি পরে ডিটেলসে বলছি। তো বন্ধুরা, এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে, জল আপনাদের কিনতে হবে না, যথেষ্ট পরিমাণে ভালো জল, এবং প্রতিটা ফ্লোরেই কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে। তো চলুন এবার মিশনের আশপাশটা একটু ঘুরিয়ে দেখায়, অসাধারণ সুন্দর পরিবেশ। তারপরে ঠাকুরমা স্বামীজিকে আমরা দর্শন করতে যাব। এত সুন্দর গাছগাছালিতে মিশনটাকে সাজানো হয়েছে, মানে বলার ভাষা নেই, অপরূপ সুন্দর। তো এই ফাঁকে আপনাদের কিছু কথা বলবো যে আপনারা কি করে এখানে থাকবেন, কি করে অ্যাপ্লাই করবেন। তবে হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু কোনো বুক ফোনের মাধ্যমে হয় না। আমি এরপরেই দর্শন করি, তারপরে বলছি। সারদা মায়ের একটি মর্মর মূর্তি আছে এখানে, এবং চলুন মন্দিরে ঢুকি। ঠাকুরমা স্বামীজিকে দর্শন করার পর আপনাদের আস্তে আস্তে সব কিছু বলার আমি চেষ্টা করছি। খুব সকালে গেছিলাম, সকালে ব্রেকফাস্ট করে আমাদের যে ঘরটি বরাদ্দ হয়েছে সেখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঠাকুরমা স্বামীজিকে দর্শন করে তারপরে স্বর্গদ্বার অর্থাৎ জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। ঠাকুরমাকে আমরা দর্শন করলাম, ঠাকুরমা স্বামীজিকে। আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ মন্দির এবং সাধু নিবাস, আর ওই সোজা হচ্ছে ডাইনিং হল। এইখানেই আমাদের সকাল, দুপুর, বিকেলে চা বিস্কুট এবং রাত্রি খাবার অর্থাৎ ডিনার। আর এখানকার পরিবেশ অপূর্ব সুন্দর, পাঁচিল দিয়ে পুরো ঘেরা। এর পাশে আছে বিবেকানন্দ কমিউনিটি হল, সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এই হচ্ছে কমিউনিটি হল বিবেকানন্দ। এখানে যথেষ্ট সিকিউরিটি আছে এবং এত শান্ত নিরিবিলি পরিবেশ, তো আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে গেস্ট হাউস। আর এই হচ্ছে দেখুন, এইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, ওই দিকে চলে গেল স্টেশন রোড, আর এটা হচ্ছে সমুদ্র বিচের দিকে, আর বাঁ দিকে রাস্তা চলে গেল সোজা কোনারাতে। এই সোজা হচ্ছে স্টেশন থেকে রামকৃষ্ণ মিশনে। এই যে সামনে দেখতে পাচ্ছেন সৎসঙ্গ, এই সোজা একটু গেলেই রামকৃষ্ণ মিশন ডান হাতে পড়বে, এই সোজা স্টেশন। আর এই সোজা চলে গেল স্বর্গদ্বার, এই সোজা স্বর্গদ্বার। আর স্টেশন হয়ে চলে যাবে হচ্ছে এইদিকে, স্টেশন হয়ে চলে যাবে মন্দির। তো বাস আপনারা ঠিক এরকম পয়েন্টে পাবেন, এদিকে স্বর্গদ্বার, এদিকে স্টেশন রোড, এইদিকে মন্দির। বাস ঠিক এই জায়গাটা, ওপাশ থেকে এপাশে, ওপাশ থেকে এপাশে যাবে। আর এপাশে হচ্ছে রামকৃষ্ণ মঠ, চক্রতীর্থ রোড এটাই। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের ঠাকুরবাড়ি।
এই সোজা একটুখানি গেলে সোজা হেঁটে ডান দিকে হচ্ছে রামকৃষ্ণ মঠ। তো আমি অনেক দেখেছি, তো ঠিক মতন কেউ করতে পারেনি, কিন্তু খুব একটা কঠিন না, সহজই। তো এইভাবে আপনারা চলে আসবেন। তো আমি বাসেই যাতায়াত করেছি বেশিরভাগ। এখান থেকে এই সৎসঙ্গের মোড় থেকে স্বর্গদ্বার মাত্র 10 টাকা, এবং এখান থেকে স্টেশন হয়ে যাবে মন্দির মাত্র 20 টাকা। 20 টাকা ভাড়া। মন্দির একটু দূরে, কিন্তু স্বর্গদ্বার কাছে। তো এখান থেকেই আমি বেশিরভাগ টাইমেই কিন্তু গেছি বাসে করে। তবে বাস খুব সকালে 7টা হয়ে যায়, 8টা হয়ে যায়। তো এই বাসে করেই আমি আবার দুপুরবেলা আসি দুপুরের ভোগ প্রসাদ পাওয়ার জন্য। তো দুপুরের ভোগ প্রসাদ সত্যি অপূর্ব। মাছ ভাত প্রথম দিন পেয়েছি, তবে দ্বিতীয় দিন মাছ ভাত হয়নি, নিরামিষই হয়েছিল। তো চলে আসি স্বর্গদ্বার মন্দির থেকে দর্শন করে জগন্নাথ দেবকে, চলে আসি আবার রামকৃষ্ণ মঠে, এই চক্রতীর্থ রোড। তো আপনাদের এবার একটু বলে রাখি, চক্রতীর্থ রোড হচ্ছে রামকৃষ্ণ মঠ, এইটুকু বলবেন। রামকৃষ্ণ মঠ যাব, যে কোনো টোটো অটোকে বললেই আপনাদের এখানে নিয়ে আসবে। আমি বিস্তারিতভাবে বলেছি কিভাবে আসবেন। বাসে করে আসলে আপনাদের খরচটা অনেক কম হবে, তবে সংখ্যায় বেশি হলে আপনারা টোটো অটো ভাড়া করে নেবেন, কেননা উঠলেই 100 টাকা, 4 জনে যদি 4 জন থাকেন 25 টাকা করে আপনাদের পুষিয়ে যাবে। আর এখানে থাকতে গেলে কিন্তু ইমেলে আপনাদের কিন্তু আবেদন করতে হবে, কোনো ফোনের মাধ্যমে কোনো বুক হয় না, এবং অ্যাডভান্স কোনো টাকা দিয়ে এখানকার কোনো গেস্ট হাউস বুক করা যায় না। এটা কিন্তু কোনো হোটেল নয়, একটি সেবা প্রতিষ্ঠান। এখানে ডোনেশনের মাধ্যমে কিন্তু এখানে থাকা খাওয়া হয়, ঠিক আছে? এইটা আপনাদের সবসময় মনে রাখবেন। আর দীক্ষিত হলে এখানে থাকার অগ্রাধিকার সবথেকে বেশি। দীক্ষিত না হলে আপনারা মেল করতে পারেন, তবে মেলটা খুব সুন্দরভাবে করবেন, মহারাজা যাতে সন্তুষ্ট হন, আপনাদের থাকতে দিতে পারেন, সেইভাবে মেলটা করবেন। তবে অনেক অদীক্ষিতরাও কিন্তু এখানে থাকেন বিভিন্ন রামকৃষ্ণ মঠ মন্দিরে। আর এই হচ্ছে সামনে মন্দির, আর এই পাশে হচ্ছে ডাইনিং হল এবং সাধুনিবাস। তো দুপুরে আমরা চলে এসেছি, অপূর্ব দুপুরের প্রসাদ পেয়েছি। একটি বাঁধাকপির তরকারি, একটি 5 মাসালি সবজি হয়েছে, ডাল হয়েছে, পায়েস হয়েছে, চাটনি হয়েছে, মাছ হয়েছে, এবং ফল প্রসাদও আমরা পেয়েছি। যেহেতু স্নান যাত্রায় গেছিলাম, তো কি বলবো, আমের চাটনি দুর্দান্ত, পায়েস, ফল অপূর্ব। তো রাতের কিছু দৃশ্য সন্ধেবেলায় আসার আগে সে একটুখানি দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, হাতিকুঠি। আর এই হচ্ছে রামকৃষ্ণ মঠ। অসাধারণ সুন্দর পরিবেশ রাতের। যাই হোক, আপনাদের সবিস্তারে বলার চেষ্টা করেছি এখানে কি করে আসবেন কম পয়সায়, এবং মাত্র মাথা পিছু 400 টাকা এখানে থাকা খাওয়া মাথা পিছু। যেহেতু আমি সিঙ্গেল রুমে ছিলাম, আমাকে 400 টাকা দিতে হয়েছে। যদি দুজন থাকতাম তাহলে ডবল বেডরুমে 400 800 টাকা দিতে হবে। তা বুঝতে পারছেন, মাত্র 400 টাকায় থাকা খাওয়া। তো যাই হোক বন্ধুরা, পুরী ভ্রমণের স্নানযাত্রা কমপ্লিট হয়ে গেল। তো যাওয়ার আগে একটু সমুদ্র বীচটা দেখে নিলাম, এবং মন্দির চত্বরটা একটু ভালো করে ঘুরে তারপরে ফেরার পালা। তো কি করে আসবেন, কীভাবে বুক করবেন, আমি সবই বিস্তারিত বলার চেষ্টা করলাম আপনাদের। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনাদের বারবার সে একই কথা বলবো না, সাবস্ক্রাইব করার জন্য। যদি আপনাদের ভালো লাগে করবেন, মতামত অবশ্যই দেবেন যদি পারেন। যদি ভালো বেসে থাকেন বিষ্ণু দর্শনকে একটি লাইক দেবেন। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, আপনাদের জীবন সুন্দর হোক। জয় ঠাকুরমা স্বামীজি, জয় জগন্নাথ।